রাজশাহীতে অনেকদিন পর এরকম বড় করে সুন্দর একটা মেলা বসেছে, যেটা একদম আমার মনের মতো। তবে এই ধরনের আউটডোর মেলাগুলাতে কিন্তু মেয়েদেরকে অনেক ধরনের অসভ্যতার সম্মুখীন হতে হয়। এই কথা বললাম, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন ধরেই দেখছি যে বিজিবিতে মেলা হচ্ছে মুক্তমঞ্চে, সবার ভিডিওতে দেখছিলাম। তবে আমার যেহেতু পরীক্ষা চলছিল, এই জন্য আমি যেতেই পারিনি। সত্যি কথা বলতে আমার এই ধরনের মেলা অনেক ভালো লাগে। বড় জায়গা জুড়ে একদম মেলার মতোই জিনিসপত্র পাওয়া যায়, অনেক পিঠার স্টল থাকে আর অনেক সুন্দর সুন্দর লাইট। এইগুলো আমার খুব ভালো। প্রথমেই দেখলাম একটা পর্দার দোকান, ওইখানে মাত্র 350 টাকায় 2টা পর্দা পাওয়া যাচ্ছিল। পর্দাগুলো খুব একটা খারাপ না, ভালোই। দেখি রাস্তাটা অনেক সুন্দর করে লাইট করা আছে গেটের মতো, আর এখানে অনেকগুলা 3 পিস ছিল। এই দোকানটায় 3টা 3 পিস নিলে মাত্র 999 টাকা। তো আমি আর আম্মু একটু দেখছিলাম, নেওয়া হয়নি, কিন্তু শুধু দেখলাম, ঘুরে ঘুরে দেখেছি আর ছোটখাটো জিনিস কিনেছে। একটা ক্লিপ নিয়েছি। মেলা তো অনেকগুলা রাইডস আছে, তবে কি এখানে না অনেক ভিড় হয়। আমি দেখলাম, আমি যখন গিয়েছিলাম তখন অত ভিড় ছিল না। মেলার মধ্যেও খুব একটা ভিড় নেই। ওই যে মেলার গেটে অনেক ভিড়। অনেক সময় হয় কি, ইচ্ছা করে কেউ কেউ মেয়েদের গায়ের মধ্যে ঢুকে যায়, ধাক্কা দেয়। এই ব্যাপারগুলো থেকে তোমরা অনেক সাবধান থাকবা। সাগর পাড়াতে যখন মেলা হয়, ওটা তো আমার বাসার সামনে, অনেক এরকম শুনেছি যে মেলার মধ্যে গেলে মানুষ ইচ্ছা করে ধাক্কা ধাক্কি করে। মেয়েদের মেলাতে একটু সাবধান থাকা উচিত। এই মেলাতেও দেখলাম যে প্রচুর ভিড়। তোমরা গেলে অবশ্যই সাবধানে থাকবা, কারণ এই ধরনের আউটডোর মেলাগুলোতে এই প্রবলেমটা খুব বেশি ফেস করতে হয়। চেষ্টা করবা উইকডেজ গুলাতে যেতে, কারণ ফ্রাইডেতে প্রচুর ভিড় থাকে, তখন কিছু দেখাও যায় না, নেওয়াও যায় না। থেকে ঘুরে একটা শুধু ক্লিপ কিনেছিলাম, আর কিছুই নেওয়া হয়নি। তারপরে এখানে এসে মোমো খেয়েছি। মোমোটা এত টেস্টি, আর ডিম চিটাই তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এই ডিমটা হচ্ছে পোচ দিয়ে করা ছিল। খেতে কেমন হবে আমি জানি না, কারণ আমি ট্রাই করিনি। তবে মোমোটা না অনেক টেস্টি। 6টার মাত্র 100 টাকা। পারফেক্ট মোমো যেটাকে বলে, একদম পাতলা করে কোটিং করা ছিল, আর মোটা একটা চিকেনের পুর ছিল, একটু বাঁধাকপি ছিল, কিন্তু বাঁধাকপির ওই ব্যাড স্মেলটা আসছিল না। আর অনেক পিঠা ছিল। ফাতেমা একটা জামাই পিঠা নিয়েছে। আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।